বাম পাশের হচ্ছে বড় মাথা আর ডান পাশের হচ্ছে বড় মাথা, আড়াআড়ি ভাবে আমরা সংযুক্ত করতে হবে। হ্যাঁ, সেম প্রক্রিয়ায় স্টার্টিং এর দাও করতে হবে। রানিং এ দুটো ছোট মাথা আছে আর স্টার্টিং এ দুটো ছোট মাথা আছে, তো আমরা কমনটা করে নেব এখানেই। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিও তৃতীয় পার্টে আপনাদেরকে স্বাগতম। দ্বিতীয় পার্টে কয়েলটি ঢুকিয়ে শেষ করেছিলাম, আজকে আমরা তৃতীয় পার্ট একদম ফিনিশিং পার্টে চলে এসেছি। তো এখন আমরা মোটরটি পিছনে বেঁধে নেব। তো বেঁধে নেওয়ার জন্য স্টার্টিং ও রানিং কয়েলের মাঝখানে আমরা এটি পেপার দিয়ে ছাপাটা তৈরি করে দিব, নাহলে রানিং স্টার্টিং যদি এক হয়ে যায় তাহলে মোটরটি আমাদের লাস্টিং করবে না। আর আমরা যেহেতু কাস্টমারের কাজ করি, কাস্টমারের কথাটি মাথায় রেখে কাজ করতে হয়, যত রকমের সেফটি দেওয়া যায় আমরা সেফটি দিয়ে কাজ করব। আমরা আগে পেছনে সুন্দর করে বেঁধে নেব, যতটা সুন্দর করে পারেন খুব সুন্দর করে কাজটি করে নেবেন। কারণ আমি একটা কথা সবসময় বলি, যিনি আমার ওস্তাদ ছিলেন তার ওস্তাদ সাহেব একটা কথা বলতেন যে আগে হচ্ছে দর্শনধারী, পরে হচ্ছে গুণ বিচারী। আগে দেখতে সুন্দর হতে হবে, আগে কাজের মানটা ভালো হতে হবে, তারপরে অন্য হিসাব। তো আপনারা অবশ্যই প্লাস্টিকের যে হাতুড়িটা পাওয়া যায় সেটা ব্যবহার করবেন। আর এটা লোহার হাতুড়ি দিয়ে আমি সবসময় কাজটা করি, যার কারণে একদম তেল তেলে হয়ে গেছে, কোনো সমস্যা। মানে তো ভিউজরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মোটরের পিছনটি এবার সুতো দিয়ে বাঁধা প্রায় কমপ্লিট। আমরা আসলে ভিডিওটি শর্টকাট করার জন্য আসলে অনেকটা স্কিপ করে দিয়েছি। মানে ততটুকু অংশ গুরুত্বপূর্ণ, ঠিক ততটুকু অংশই আমরা আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা আর ভিডিও স্কিপ করে দেখবেন না, দেখেন একদম ফাইনালি একটা লুক। এখন আমরা ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মোটরের কানেকশনটি নিয়ে আলোচনা করব। তার জন্য এভাবে মোটরটি ঘুরিয়ে নিয়ে তারগুলো এখান থেকে বের করে নিতে হবে, নিয়ে তারপরে কানেকশনটি আমরা করব। দুই পাশে কিন্তু রানিং স্টার্টিং যে সাপোর্ট সেটা কিন্তু দিতে হবে। আগে আমরা মোটরের যে রানিং কয়েলটি আছে সেটা আগে কানেকশন করে নেব। সেই জন্য আমাদের যে রানিং কয়েলের দুই মাথা, অর্থাৎ যে দুইটা বড় মাথা, অর্থাৎ একদম বাম পাশের হচ্ছে বড় মাথা আর ডান পাশের হচ্ছে বড় মাথা, এই দুইটা আমাদের একসাথে জোড়া দিয়ে দিতে হবে। তো তার জন্য আপনারা এরকম ধরনের টিউব ব্যবহার করবেন। এটা হচ্ছে বাম পাশের বড় মাথা, এটা হচ্ছে ডান পাশের বড় মাথা। এই কয়েলের সাথে এই কয়েল একদম এইভাবে আড়াআড়ি ভাবে আপনার সংযুক্ত করতে হবে। হ্যাঁ, এই যে দেখেন, এটা হচ্ছে এই আপনার বাম পাশের কয়েলের মাথা আর এটা হচ্ছে ডান পাশের কয়েলের মাথা। এই মাঝখানে একটা জোড়া হবে, যার কারণে আমরা একটু ফলস টিউব আগে থেকে ঢুকিয়ে নিলাম। সেম প্রক্রিয়ায় স্টার্টিং এর দাও করতে হবে। স্টার্টিং এর ভিতরে টিউব দিয়ে নেবেন, এই যে সুন্দর করে আমি দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পরে একটা ফলস টিউব এখানে দিয়ে দিবেন, দিয়ে এই তারগুলো জোড়া দিয়ে দিব। আর এই তারগুলো জোড়া দেওয়ার সময় অবশ্যই এই তারের উপরে ইনসুলেশনটা তুলে দিতে হবে। আমরা সেই ইনসুলেশনটি সুন্দর করে তুলে নিয়েছি, আপনারাও নেবেন। নিয়ে আগে আমরা রানিং কয়েলে তারটি জোড়া দিব, এইভাবে নিয়ে এসে মিল করে দিবেন, তাহলে জিনিসটা সুন্দর হবে। হ্যাঁ, যত মিল করবেন তত কাজটা সুন্দর হবে আর তত কাজটার ফিনিশিং আসবে। তারপরে এটা এভাবে কেটে দিবেন, দিয়ে এখানে অবশ্যই রাং দিয়ে ঝালাই করে দিবেন, রাং দিয়ে তাতাল দিয়ে ঝালাই করে দিবেন। এই যে দেখেন, আপনারা দেখলেই বুঝতে পারবেন, মনোযোগ সহকারে দেখতে হবে ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের লাইক দিবেন, কমেন্ট করবেন আর সেই সাথে সাবস্ক্রাইব করে রাখবেন, আপনারা যেন পরবর্তী ভিডিও দেখতে পারেন। তার জন্য বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমরা আছি সর্বদাই আপনাদের পাশে। এই যে দেখেন, আমি সোল্ডারিং করে নিচ্ছি, আপনারা এখানে সুন্দর করে সোল্ডারিংটা করে নেবেন। আপনারা কতটুকু বুঝতে পারলেন তা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর ভিডিওর কথা যদি বুঝতে আপনাদের সমস্যা হয় অবশ্যই আমাদের মার্ক করে দিবেন, আমরা সেখানে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। আর এর বিনিময়ে কিছু দিতে হবে না ভাই, শুধু আপনাদের একটু ভালোবাসা দিলেই হবে। আপনাদের বাসা বাড়িতে ইলেকট্রিক সম্পর্কিত যত সমস্যা আছে আমার সাথে নির্দ্বিধায় শেয়ার করতে পারেন। এই যে দেখেন, আমি টেপটি দিয়ে দিলাম। টেপ দেওয়ার পরে যে ফলস টিউবটি আছে এই টিউবটি সুন্দর করে এখানে ঢুকিয়ে দিতে হবে। হ্যাঁ, যেন কোনো অবস্থাতেই ওই জোড়াটি আসলে হিট না হতে পারে বা ফাঁসি না বাঁধতে পারে, এরকমটি করতে হবে। এখন আপনারা খেয়াল করে বুঝতে পারবেন যে এখানে রানিং এ দুটো ছোট মাথা আছে আর স্টার্টিং এ দুটো ছোট মাথা আছে। তো আমরা এখন এই চারটি মাথায় বের করে নিয়ে যাব। তার জন্য আমরা এই ভিতর থেকেই সুন্দর করে টিউব দিয়ে নেব। একটা টিউব দিয়ে নেবো ছোট, কারণ আমরা কমনটা করে নেব এখানেই। এখানে রানিং এর যে ছোট মাথা ডান পাশে থাকবে, অর্থাৎ মোটর যে পাশে ঘুরবে আমাদের সেই পাশে রানিং কয়েলের ছোট মাথাটি নিতে হবে। তো আমরা এদের নিলাম, নিয়ে আমাদের কমন করার জন্য একটা রানিং নিতে হবে স্টার্টিং। তো আমরা এই দুটা এখন অ্যাডজাস্ট করে কমন করে বের করে নিয়ে যাব। আপনারা চাইলে এখানে তারও জোড়া দিতে পারেন, বাট আমরা তার জোড়া দিব না, তার জোড়া দিলে এখানে হিট হয়
হিট হয়ে একটা ফ্লাশিং মারার বা একটা আপনার শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থাকে, যার কারণে আমরা একদম সেই সুযোগটিও দিব না। আমরা সুন্দর করে একদম ডবল টিউব দিয়ে এটা বের করে নিয়ে চলে যাব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এই যে দেখেন আমরা এটা 3 নাম্বার টিউব নিচ্ছি, নিয়ে এই যে দেখেন এখানে এই 2 তারের মধ্যে সুন্দর করে এই জিনিসটা ঢুকে দিতে হবে। এই যে দেখেন কত সুন্দর করে দিয়ে তারপরে যে এখানে যে ছিদ্রটি আছে তার বের করার, এই ছিদ্র দিয়ে এটা সুন্দর করে এই তারটি বের করে দিতে হবে। দিয়ে তারপরে স্টার্টিং এর এই মাথাটিও আমরা টিউব দিয়ে নিব। আমি অনেকটা টিউব আগে থেকে কেটে রেখেছি ভিডিও শর্টকাট করার জন্য, না হলে ভিডিও আসলে অনেকটাই লম্বা হয়ে যায়। আপনারা দেখেন যে আমি টিউবটি ঢুকিয়ে নিয়েছি, এটা টিউব একদম গোড়া পর্যন্ত ঢুকিয়ে দিবেন, দিয়ে এইভাবে একটু ভাঁজ করে রেখে তারপরে সুন্দর করে এটা এদিক দিয়ে বের করে দিবেন। এটা হচ্ছে স্টার্টিং এর একটা মাথা, হ্যাঁ। আর এই তারটি চিকন, যেহেতু আমরা 25 নাম্বার তার ব্যবহার করেছি স্টার্টিং এ, সেহেতু তারটি হবে আপনাদের হচ্ছে চিকন। আর যেটা 22 নাম্বার তার সেটা হবে হচ্ছে মোটা। আর এই যে দেখেন রানিং কয়েলের একদম ছোট মাথা, ওর মধ্যেও আমরা বরাবরের মতো টিউব ঢুকিয়ে নেব সুন্দর করে। আমরা এটা ডবল করে কেটে নিচ্ছি আগে মাপ দিয়ে, কারণ এখানে সিঙ্গেল টিউব দিলে কাজটা ভালো হবে না, যার কারণে আমরা ডবল টিউব ব্যবহার করতেছি। এখানে আপনারা চাইলে তারটি জোড়া দিতে পারেন এর সাথে লাগায়, কিন্তু আমরা তার জোড়া দেই না, আমরা এইভাবে কাজ করি। এখানে একটু সমান করে কেটে নেবেন, না নিলেও তেমন কোনো সমস্যা নেই। বাস এই তো আমাদের কানেকশন করা শেষ। এখন সুন্দর করে সুতা দিয়ে এই জিনিসটি বেঁধে নেবো। হ্যাঁ, ভিডিওটি যত লম্বা না হয় সেই জন্য আমরা এটা আগে বেঁধে নিয়েছি। কাজ কিন্তু আপনাদের এখানে শেষ না, দয়া করে ভিডিওটি স্কিপ করে চলে যাবেন না, আরো কাজ বাকি আছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। এরপরে আমরা মোটরের কয়েলটি চেক করব, তারপরে বার্নিশটা দিব। তো আমাদের দেখেন আমাদের ফাইনালি যে লুকটা আসছে মোটরের যে কয়েলটি করা, এটা দেখেন। এই যে আপনারা সুন্দর করে এইভাবে মোটরের কয়েলটি করে নেবেন। নিয়ে এই যে পেপার গুলো আছে না, আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন, এই পেপার গুলো কিন্তু বের হয়ে আছে। তো সুন্দর করে পেপার গুলো নিচে দাবিয়ে দিতে হবে, না হলে এই পেপার গুলো যদি রোটারের সাথে ঠেকে তাহলে কিন্তু মোটরের কয়েলটি পুড়ে যাবে। এই কাজটি করার জন্য এরকম একটি স্লোট বার ব্যবহার করবেন, ব্যবহার করে এইভাবে সুন্দর করে আস্তে আস্তে এভাবে বাড়ি দিয়ে হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে এভাবে পেপারটি ভিতরে দিয়ে দিতে হবে। আমি আপনাদের যেভাবে দেখাচ্ছি সেইভাবে এইভাবে সুন্দর করে পেপারগুলো দাবিয়ে নেবেন। পেপারগুলো যদি কোনো অবস্থায় যদি উঠে আসে একবার, তাহলে কিন্তু মোটরের কয়েলটি পুড়ে যাবে। হ্যাঁ, তো সেই বিষয়টা আসলে মাথায় রাখবেন। তার যে ইনসুলেশন গুলো আছে, ইনসুলেশন মাথা থেকে ইনসুলেশনটি সুন্দর করে তুলে নেবেন। নেওয়ার পরে এই মোটরের কয়েলটি আমরা চেক করে নেব সিরিজ লাইন দিয়ে, যে মোটরটি আসলে বডি হয়ে আছে কিনা বা কোথাও কয়েল শর্ট আছে কিনা, এই জিনিসটা অবশ্যই চেক করে নিতে হবে। সুন্দর করে চেক করে নিয়ে তারপরে বার্নিশ দিতে হবে, রানিং স্টার্টিং এক হয়ে আছে কিনা বা কোথাও আসলে বডি হয়ে আছে কিনা। সিরিজ লাইন দিয়ে আমি কিভাবে আসলে মোটরের কয়েলটি চেক করবেন সেটাও আপনাদের অবশ্যই দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। সো এই যে দেখেন রানিং এর সাথে রানিংটি আমাদের কন্ট্যাক্টে পেলো, তারপরে আমরা রানিং এ ধরে মোটরের হচ্ছে বডিতে ধরবো। দেখেন বডিতে কানেকশন পাচ্ছে না, তার মানে ঠিক আছে। তো আমরা সেম ভাবে স্টার্টিং এও দেখবো, দেখেন আমরা ধরলাম স্টার্টিং এ, তারপর বডিটি পাচ্ছে না, তার মানে ঠিক আছে। আর একটা হচ্ছে রানিং থেকে স্টার্টিং এ দেখবেন যে আসলে কানেকশনটি পাচ্ছে কিনা। এই যে দেখেন পাচ্ছে না, তার মানে ঠিক আছে। সো আমাদের কাজ প্রায় শেষের দিকে, এখন শুধু বার্নিশ দিয়ে দিব, তাহলে আলহামদুলিল্লাহ আমাদের কাজ শেষ। তো ভিডিওটা সুন্দর করে বার্নিশটি দিয়ে দিবেন আপনারা। এইভাবে দেখেন আমি বার্নিশটি করে দিচ্ছি। বার্নিশটা দিলে কয়েলটা খুব শক্ত হয়ে লেগে থাকে, বিশেষ করে পেপার গুলো উঠে না। আর উপর দিকে আপনারা ভিতর দিয়ে আগে এসো, এই যে দেখেন ভিতর দিয়ে বার্নিশটি ঢুকিয়ে দিবেন যেন একদম পেপারের সাথে লেগে যায়। তো আমাদের এই কাজটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে বলবেন, তাহলে আমরা পরবর্তীতে আসলে ভিডিও পাওয়ার জন্য অনুপ্রাণিত হব। আপনারা যদি আমাদেরকে উৎসাহ বা অনুপ্রাণিত না করেন, তাহলে কিন্তু আমাদের এত কষ্ট করে ভিডিও বানানোটা পুরোটাই বৃথা। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন, কমেন্ট করে বলবেন। আর যদি কোনো সমস্যা থাকে আমাদেরকে জানাবেন, আমরা সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করবো। এখন আমাদের মোটরের কয়েলের একদম ফাইনাল লুক, ক্যাপাসিটর কানেকশনটি করলাম না। আপনারা যদি ক্যাপাসিটর কানেকশন করা ভিডিও দেখতে চান, তাহলে আমার ক্যাপাসিটর কানেকশন করা একটি ভিডিও দেওয়া আছে, সেখান থেকে দেখবেন। এই মোটরেরই যদি ক্যাপাসিটর কানেকশন করা ভিডিওটি দেখতে চান আপনারা, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন, আমি তাহলে চেষ্টা করবো এই মোটরের ক্যাপাসিটর কানেকশন করে দেওয়ার। তো বন্ধুরা, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।